আমরা এখানে প্রতি বছর একটা জায়গায় আমরা মিলিত হই, আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স আদান প্রদান এক্সচেঞ্জ করি, আমরা অন্য প্রান্তের মানুষদের থেকে তাদের এক্সপিরিয়েন্স নিই এবং বিদেশি লোকেদেরও সেখানে ডাকা হয়। সেরকম একটা কনফারেন্স হচ্ছে এখানে। ক্যান্সারের মতোই মানুষের জীবনের সাম্প্রতিককালে আতঙ্কের সৃষ্টি করেছে কিডনির নানাবিধ সমস্যা। কিন্তু কিডনির কোনো রোগ মানেই তা বিপদ নয়। এই বার্তা প্রচার করতেই মূলত আয়োজিত হল দ্য ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজির ইস্ট জোন কনফারেন্স। কিডনি প্রতিস্থাপন, ডায়ালিসিস এবং রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহজভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং এই বিষয়ে সচেতন করতে সমগ্র বিশ্বের একাধিক বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ শামিল হয়েছেন এই আলোচনা সভায়। 1 আগস্ট থেকে শুরু হয়েছে এই কনফারেন্স, চলবে 4 আগস্ট পর্যন্ত। এটার এম হচ্ছে আমাদের যত নেফ্রোলজিস্ট আছে তারা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মত বিনিময় করবে যে পেশেন্টের ট্রিটমেন্টটা কী করে আরও ভালো করা যায় যাতে পেশেন্টদের উপকৃত হয়, মানুষের কিডনির অসুখে আরও কী করে ভালো ট্রিটমেন্ট করা যায়, কী করে কম খরচে তাদের কাছে ট্রিটমেন্টটা পৌঁছে দেওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। এখন কত ডায়ালিসিস হচ্ছে প্লাস কিডনি ট্রান্সপ্লান্ট প্রায় প্রতি হাসপাতালে 4-5টা কত রোজ হচ্ছে, এবং যদি আমাদের কিডনি বোর্ড হয় হাসপাতালে আমাদের স্বাস্থ্য ভবনে আসে যদি নন রিলেটেড হয় সে যে কত লোক আসে বলার নয়। তো আমি বলি সবাইকে সাবধান থাকতে, লাইফস্টাইল ভালো করতে, তাহলে মনে হয় আমরা এগুলো থেকে রেহাই পাবো। In Kolkata, last year I saw in Milan Mela, and this one is happening in a smaller scale. And again, all those doctors, they come forward and trying to do something for the society. That's a big thing. শুধুমাত্র রোগ প্রতিরোধ কিংবা ডায়ালিসিস সংক্রান্ত আলোচনা নয়, পাশাপাশি একাধিক রোগে জর্জরিত রোগীদের জন্য কিডনির নানাবিধ রোগ প্রতিরোধের উন্নত সহজলভ্য চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা চিকিৎসকদের প্রধান উদ্দেশ্য। এই মহান উদ্যোগে অংশগ্রহণ করে আপ্লুত অন্যান্য দেশ থেকে আসা গণ্যমান্য কিডনি বিশেষজ্ঞরাও। অন্যান্য মেডিসিনের সাবজেক্ট মানে ধরুন কার্ডিওলজি আর নেফ্রোলজি দুজনের ধরুন একই সঙ্গে হার্টের রোগ, একই সঙ্গে কিডনির রোগ, তাকে কিভাবে ম্যানেজ করা যায়, কারু সুগার আছে তার কি করে কিডনির রোগ প্রতিহত করা যায়, বা ধরুন কারু ক্যান্সার হয়েছে তাকে ক্যান্সারের ট্রিটমেন্ট দিতে গিয়ে কিডনিটা খারাপ হচ্ছে, তো কিভাবে তার ক্যান্সারের ট্রিটমেন্টটাও চালা যায়, এদিকে কিডনিরও ম্যানেজমেন্ট করা যায়। এই সমস্ত যে বিভিন্ন ডিপার্টমেন্টাল ইন্টার ডিপার্টমেন্টাল যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে যেগুলোর সবসময় ঠিক মতন ট্রিটমেন্ট অপশন নেই, এটা আমরা শুধু নিজেদের মধ্যে নয় অন্যান্য ডিসিপ্লিন মানে কার্ডিওলজিস্টও এসছেন, ডায়াবেটোলজিস্টও এসছেন, ক্যান্সার স্পেশালিস্টরাও এসছেন, আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করে একটা ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করবার চেষ্টা করছি যাতে পেশেন্টদের এই ধরনের পেশেন্টদের আরও ভালো করে ট্রিটমেন্ট করা যায়। It's been very good, and I've enjoyed and learned a lot listening to the speakers and also listening to how nephrology is practiced here in India. And we've had some outstanding international speakers as well. Oh, it's wonderful. I love coming to India. Friendly people, wonderful food. Oh yes, a few times. We've had some, as Mark says, some great lectures, great conversations with local kidney doctors, and just a wonderful atmosphere and a beautiful city. আমি স্বামী দিব্যানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট। আমি আজকে ISN এজকো কনফারেন্সে এসেছি 2024। তো আমার খুব ভালো লাগছে, এখানে সারা ভারতবর্ষের বাইরেরও কিছু নেফ্রোলজিস্ট কিডনি স্পেশালিস্টরা এসেছেন, তারা কয়েকদিন ধরেই এখানে সেমিনার করছেন সাবজেক্টের ওপরে, আর আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তাতে আমি আসতে পেরে খুব আনন্দ অনুভব করছি। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা শাস্ত্রের যথেষ্ট উন্নতি হয়েছে, তা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু সময় যত এগোচ্ছে ততই চিকিৎসা শাস্ত্র হয়ে উঠছে ব্যয়বহুল, মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে চিকিৎসা পরিষেবা। সেই সমস্যার সমাধানেই একত্রিত চিকিৎসক মহল। উন্নত প্রযুক্তির সাহায্যে সাধ্যের মধ্যে একাধিক জটিল রোগ নিরাময়ের ব্যবস্থা করতে তারা বদ্ধপরিকর। তাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সিএন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে পায়েল মুখার্জি ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।